কালবৈশাখীর তাণ্ডবে ট্রলার ডুবে সহ প্রায় 17 ঘন্টা নিখোঁজ ছিলেন বেলাল আর দুলাল দুই ভাই। তো আমি সেই বাড়িতে রয়েছি শরণখোলা উপজেলার 3 নং রান্দা ইউনিয়নের কদমতলা এলাকায়। ট্রলার ছেড়ে রান্দার উদ্দেশ্যে রওনা দিছি। তারপর পথে বই কালবৈশাখী ঝড় ছেড়ে আমার ট্রলারের তলি ফাটাই ফেলায়। ফাটানোর পর আমরা কোনো মতে হাতুড়ি কুলে উঠছি। কুলে উঠে তারপর দড়ি কাশি টানিয়া ট্রলার পাশে ভিড়েছি। পাশে ভিড়েবার পর ট্রলার পাশরাইয়া ব্লকের লাগে ভেঙে ফেলাই সব। তারপর হইলে দাবি এরতে ক্লান্ত হয়ে গেছি। অবস্থা যাইতেছিলাম তো জোরে একটা ধাবার আইছি। ধাবার হওয়ার পর ওই অবস্থা ট্রলার পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা টাইনে খিচে কুলে নিয়ে এসেছি। নেওয়ার পর তারপর আমরা ব্লকে শুয়ে রয়েছি ক্লান্ত অবস্থায়। সকালবেলায় যাই ডাইকে উঠেছে যে এই সমস্যা। আমি উঠে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম, ফোন দিলাম এবং ফেসবুকে একটা পোস্ট করে দিই যে আমার এলাকার 2 জন জেলে এরকম নিখোঁজ রয়েছে। তো এর ঘন্টা 2 পরেই একজন আমাকে বলে যে সে বড়ইতলা পার্কের পাশেই 2টা লোক ঘুমানো অবস্থায়। তো পরবর্তীতে ওর আম্মাও ওইখানে গেছে, যাই দেখে যে ওইখানে ওরা শোয়া। এবং তথ্যটি পেয়ে আপনি ছুটে এসেছেন। তো আপনি একটু বলবেন যে আসলে কখন তথ্য পেলেন এবং কি অবস্থা এবং বর্তমান অবস্থা কি দেখলেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমাদের উপজেলা মৎস্যজীবী লীগের নেতা সলেমান ফরাজের একটি পোস্ট যে কদমতলায় 2 ভাই, একই পরিবারের 2 ভাই, আপন 2 ভাই নিখোঁজ। তো তাৎক্ষণিক তার পোস্ট দেখে আমি তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় খোঁজ দিয়েছি যে আসলে নিখোঁজের কত সময় থেকে এবং এখন অবস্থা কী। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর আমি তার সাথেও বারবার যোগাযোগ করছি এবং সাংবাদিকদের সাথেও যোগাযোগ করছি। পরে আবার একটু পোস্ট, তারপরেই তার একটা পোস্ট দেখি যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। তো তারপরে আমি ঘটনাস্থলে 10টার দিক দিয়ে ছুটে আসছি যে পাওয়া গেছে। তো আসছে তো দেখলাম যে 2 ভাইয়ের আসলে যে অবস্থা এবং বাড়ির যে খুব করুণ অবস্থা এবং তাদের যে মা ভাই বোন আত্মীয় স্বজন কান্নাকাটি, যে তারা গত রাত্র 8টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত নিখোঁজ। হ্যাঁ, তো এই তো দেখতেই আছে এবং দর্শকরাও তো দেখতে আছে যে তাদের অবস্থা কী। তো এই বিষয়টিকে আসলে আপনি এদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আপনি কি ধারণা করছেন, কি করা উচিত বলে আপনি মনে করছেন? ইতিমধ্যে এদের যে বর্ণনা যে 70 থেকে 80 হাজার টাকার মাল গতকালকেই নষ্ট হয়েছে এবং এরা এই জেলে ব্যবসা করতে যায়, এরা আরও বলে অনেক টাকার দেনা আছে, ঋণগ্রস্ত আছে। তো আমি আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, তারা আমাদের যে সমাজের যারা বিত্তবান আছে তারা যদি একটু সহযোগিতা করে এই পরিবারকে, এরা স্বাবলম্বী হতে পারবে। আর এদের একটি কথা আমার অত্যন্ত আবেগপূর্ণ এবং খুবই খারাপ লাগছে যে এরা ছোটোবেলা থেকেই জাল বায়। এদের যদি একটা জেলে কার্ড না থাকে তাহলে আমি বলবো এটা আমার রাক্ষোভের জায়গা থেকে তাহলে আমাদের যে মৎস্য কর্মকর্তা, ওনাকে তো চাকরি দেওয়া হয় না যে উনি ঘরে বসে থাকবে, উনি যে বিল্ডিংয়ের মধ্যে বসে থাকবে, উনি ওনার রুমে বসে থাকবে। যদি ওনার তো দায়িত্ব এটা যে যারা ছোটোবেলা থেকে এই জেলের সাথে সম্পৃক্ত, এই জীবনের ঝুঁকি নিয়ে, কালকে রাত্রে জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছে, যদি আজকে এটা বড় ধরনের দুর্ঘটনাতে এই পরিবারের দায়িত্ব রয়ে থাকে না। উনি সরকারি একজন কর্মচারী হয়ে উনি তো জনগণের সেবক, উনি জনগণের সেবা করতে আসছে। তাহলে ওনার তো দায়িত্ব, ওনার দায়িত্ব ছিল যখন একটা পোস্ট দেখছে যে সকাল থেকে নিখোঁজ, কালকে রাত থেকে নিখোঁজ, ওনার তো দায়িত্ব ছিল, এটা ওনার দায়িত্ব যে উনি ঘটনাস্থলে আসবে, কী হয়েছে শুনবে, তাদের সুখ দুঃখের কথা শুনবে। তো সেখানে তো আমি অবাক যে আপনি তার খোঁজ নিয়ে দেখেন যে সে বিষয়ে অবগত নেই।